মা তোমার নাম কি? শিখা। বাবার নাম? বাবার নাম জানো না? লাল মিয়া। সে কই? নাই। মরে গেছে? শোনেন, আমার মাইয়েরে নিতে হইলে কিন্তু আমার পরিচয় নিতে হইব। কেন? তারপর যে দিতে অসুবিধা কি? সে চোর না ডাকাইত? কি চাচা, থাকবেন না যাইবেন? বিষয়টা ঠিক বুঝলাম না। মাইয়া আমার, তার গায়ে আমি বাপের ছায়া পড়তে দেই নাই। আমি মানুষ করছি, আমি বড় করছি। কাকা, আপনি তো মুরব্বী, আপনিই কন এই বিয়া হইব, এই বিয়া হইতেই হইব। যৌতুক যা চাই আমি রাজি। দোহাই চাচা আপনার। রমজান, যৌতুক কি চাস ক? সাইকেল, মোবাইল ফোন আর নগদ 30,000 টাকা। কি মা, দিতে পারবা? পারুম। সময় কিন্তু 7 দিন। ঠিক আছে, যাও, কথা পাকা। 8 দিনের দিনে বিয়া। যাও, এখন মিঠাই মন্ডা নিয়ে আসো। এত টাকা কই পাবি মা? আল্লাহ ভরসা। কিরে, বাপের লেখা কান্তাছস না? আমার চোখের পানি শুকায় গেছে। পেটের আগুনে সব শেষ। মা, তোর বাপের কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে ক। আমার বিয়ের জন্য এত টাকা তুমি কই পাইবা? সেই চিন্তা আমার। বিয়ার দরকার নাই, তুমি ওই কাম ছাইরা দাও। তোর বিয়া হইলে আমার আর চিন্তা কি? তখন আমি মুড়ি বেচাও চলতে পারুম। যা করি দুজনের পেটের জ্বালাই করি। আমার খুব ডর করে মা। কইলাম তো তোর বিয়ার পরে সাইরে দিমু। এবার ঘুমা, ঘুমা। বুবু, বুবু। ওই যে করিমনা এসে পড়ছে। আমি গেলাম, তুই দরজায় খিল দিয়া শুয়ে পড়। মা, আসো আসো। আল্লাহ রে, কি আছেন? একটু ধরেন, ধরেন, একটু ধরেন। সিস্টার, সিস্টার, ডাক্তার, সিস্টার। আস্তে আস্তে। আমি ডাক্তার ডাকতে গেলাম। মা, মা গো, একটুর জন্য পারলাম না। কি যে তার কাটা। আমারে গুলি করিস না রে ভাই, সেখানে বিয়া দিতে হইব। মা, মা তুমি চুপ করো। পারলাম না।
আমি বাইসে থাকতে থাকতে আমার সব অঙ্গ কাইটানে আমার দুইটা চোখ বেচা সাইকেল কিনবি আর আমার গুর্জা খুলে যাবে। মার জবান নড়ে না কেন? হ্যাঁ, আমার মার জবান নড়ে না কেন? কথা কো, একবার চোখ মেলে তাকা, একবার শিখা বলে ডাক। আসুন ডাক্তার সাহেব, একবার শিখা বলে ডাক মা। আপনারা সরেন, আমি দেখছি আমি দেখছি একটু সরুন। মা গো, কি হয়েছে ডাক্তার? মারা গেছে। লাশ নিয়ে যায়। পোস্টমর্টম লাগবে, স্বাভাবিক মৃত্যু নয়, গুলি খাওয়া লাশ। এমনি এমনি মাটি দেওয়া যাবে না। লাশ কাটা ঘরে নিয়ে যাও, আমি লিখে দিচ্ছি। না, সে না, এ আমার রূপা হইতেই পারে না। না না, আমি এই লাশ কাটতে পারবো না। পারবা না। তোমার কয় বোতল মদ লাগবো কও? না। হ্যাঁ, এই নাও তোমার মদের খরচ। এতে হইব না। এই নাও 4 আনা, মোট 6 আনা। তোমার 6 বোতল মদে হইব না বাজান? না। কি হলো? কই যাও তুমি? কি হলো? কই যাও? ভিক্ষের টাকা দিয়ে হবে না, বান্ডিল চাই, বান্ডিল। আমরা গরিব মানুষ স্যার। ডাগর ডুগুর মেয়ে দেখলাম, সে কোথায়? এটা আপনি কি কোন স্যার? বেশি টাকা চায়? হ্যাঁ, খালা ভ্যান আনতে গেছে, আপনি লাশ তোলেন। খুব বুদ্ধিমতী। আজ তুমিও যাও। স্যার, তুল 2টা সোনার। আসল শোনা তো তুই। আয় আয়, একটু খাদ ঢেলে দি। খবরদার, খবরদার। পুলিশ ডাকি? না। চুপ।
জলদি আসেন। আর কত টানবি আর? এই কাপলা আছে মনে হয়, ভাগো সবাই। যাক, অন্তত একজনকে পাওয়া গেল। এই যে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ভাই প্লিজ, আপনার সাথে একটু কথা বলবো। আমি তো এইখানে নাই, আপনি কোথায়? চান্দে। চান্দে মানে? চাঁদ বুঝলেন না? চন্দ্র, চন্দ্র। ইংরেজিতে বলে মুন, আরবিতে কামার, আর ফার্সিতে। বাস বাস, আমি বুঝতে পেরেছি আপনি চাঁদের কথা বলছেন। চাঁদে কিভাবে গেলেন? চাঁদে কিভাবে যায় জানেন না? কিভাবে? আমেরিকায় নীল আর্মস্ট্রং যায় রকেটে, আমরা যাই এইটা ধইরা। বুঝলাম না। সেটা গাঁজা না খেলে বুঝবেন কেমনে? নেন, ধরান। আপনি কিন্তু ইন্টারেস্টিং। দর্শক, আমি ওনার কি ইন্টারভিউ নিব ঠিক বুঝতে পারছি না। আমি রীতিমতো ঘামছি, আমি আর কথা খুঁজে পাচ্ছি না। দেন, তাহলে আমিই কই। বলেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ চান্দে ছিলাম। এই উনি আমার নামায় আনছে। কেন আনছে সেটা উনি ভালো জানে। তো চান্দের দেশটা খুব সুন্দর। সেইখানে কোনো জ্যাম নাই, লোডশেডিং নাই, মশা নাই, মাছিও নাই, কোনো ছাড় নাই, ঘুষও নাই, পুলিশ নাই, অপরাধী নাই, টিভিও নাই, কোনো চাপাবাজিও নাই। কি সুন্দর। যাইবেন আমার সাথে? আরে ভাই, রোজ বাঁচার লেগে তো ফরমালিন গান, আর স্বপ্নের লেগে এটা খাইলে দোষ। ধর কলকি মার টান, চল যাই আসমান। ভাই, এই যে মাল। লও, সাবধানে যান ভাই, আশেপাশে কিন্তু পুলিশ আছে। ধর মিয়া, পুলিশ আজকাল এসব ধরে না। ওই
এখানে কি করস? কিছু না। চুরি টুরির মতলব আছে নাকি? না। বাড়ি কই? এইখানে খাড়ায় থাকলে টিকিট লাগে। টিকিট আছে? আয় তোর টিকিটের ব্যবস্থা করি। আমাকে লগে যাবি না পুলিশ ডাকুম? এই পুলিশ ডাক, যা। আমাকে লগে যাবি? চলেন। সিধা হাট, এইদিকে যা। আরে হাট না, যা। আরে আয় আয়। বস ওই লাইনে নতুন হয়েছে নাকি? না বস, দেখি। নড়াচড়া করিস না, নড়াচড়া করিস না। রাখ, শিবুরি খেলা বন্ধ কর। বস, মাইয়াটা যদি মইরা যায় তাহলে কিন্তু আমরা ফাইসা যাবো। অন্য ব্যবস্থা করেন। কে তুমি? হ্যাঁ, তোমার নাম কি? ভয় পায় না, ভয় পায় না বোন, ভয় পায় না, ভয় পায় না। এই যে দেখো, আমরা অনেকগুলা বোন হেনি, দেখো। ডরায়ও না বোন, ডরায়ও না। এই যে আমরা আসি তো, দেখো দেখো বোন, আমরা আসি তো বোন। ডরায়ও না বোন, ডরায়ও না। কোথায় ছিলে তুমি? তোমার একটা শোয়ের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? কোন মগের লোকে গেছিলা তুমি? হ্যাঁ, ও হ্যাঁ, কুতুব মিনার দেখতে গেছিল। এখন ভালোই ভালো এখানে একটা সই দাও। এই বের করো। হ্যাঁ দাও। কিসের সই? তোমার নামে তো শুধু ওই পৈতৃক ভিটা বাড়িটাই। নেশার টাকা জোগাড় করতে করতে সবকিছু তো আগেই শেষ।
ও কত টাকা নিয়েছে হিসাবটা দেখাও। এখানে সব লেখা আছে, কবে কখন কত টাকা নিয়েছো। সাথে দারোয়ানের ঘুষ। না মানে তোমরা ওরে টাকা দিছো যাতে তালা খুইলা আমারে বাইরে যাইতে দেয়। কি আর আলী, ওরা তোমারে টাকা দেয় নাই যেন আমি যখন খুশি তখন বাইরে যাইতে পারি? হয় দিচ্ছে। ঘুষ খাওয়া পাপ। তাইলে অহন থেকে শুধু গাঞ্জাই খামু স্যার। বাবা সবুজ, এখানে একটা সই দাও। এই নাও। তোমরা তো আমার সবকিছুই কাইরা নিছ। এখন বাপ মায়ের ওই স্মৃতিটুকুই আমার একমাত্র সম্বল। আসি বাবা সবুজ। আচ্ছা আসি। কি দেখো? দেখতেছি নোটটা জাল কিনা। আপনার মামা মামি তো দুজনে খারাপ মানুষ। সব দিকে খালি আমারই সামলে তুইব, ভাল লাগে না। আয় একটা মুড়ি আমারে দিস। ফুলটা দেখ দেখ, আরে সুন্দর হইছে তো। তুমি অনেক খুঁতখুঁতা মানুষ, এবার সুন্দর করে কে বাইন্দা দিব? এই দেখো, বিশ্বাস নইলে দেখো। রাঙা মাসি ফিট ফাট। আয় রিতা, ও বাড়ি যাইব না থাকবো? আরে জিগা, দুনিয়ায় আর কেউ থাকলে তো যাইবো। আরে বসায় বসায় খাইবো কেডা? ধান্দায় নামতে ক। ওর শরীরটা এখনো ঠিক হয় নাই। ঠিক হইলেও কি ও তগমতো ধান্দায় নামবো? জিগা, সে আমাগো মতো না, তার অন্য কাম দাও। ওরে ওরে ফুলের দোকানে লাগাই দাও মাসি। যেখানেই কাম দেই, ওর যা রূপ, শিয়াল কুকুরের চোখ পড়বই। তবুও যদি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তুমি তো ফুল, তাই একটু ছুঁয়ে দেখলাম, কিছু মনে করো না। কি নিবেন? যা দেবে তাই। আরে শিখা এটা কি করলো? স্যার সরি সরি। ওরে যেন আর না দেখি। ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। যা এখান থেকে, যা বাইরে যা। স্যার গায়ে হাত দিছিলেন? স্যার শরীর যদি বেশি গরম হয় পার্কে যান। হ্যাঁ স্যার যান। আবার আইসস? যা কইতাছি। তোমার সাথে আমার বারবার দেখা হয় কেন? জানি না। আল্লাহ মনে হয় কিছু চায়।
না, আমি তার কথা শুনতে পাই না, কিন্তু আপনি বললে পাবো। কি বলবো বলো? প্রেম করবা? এত রাইতে এই নির্জন রাস্তায় কেন আইছো? দেহ বিক্রি করবা? টাকার কি খুব দরকার? পয়সা থাকা দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নাই। এইটা আমার মায়ের স্মৃতি, এইটাই আমি তোমারে দিতে পারি। এটা কই পাইলি? একজন দিল। হাসা ক, চুরি করছস? না মাসি, যে তোর এইটা দিছে সে হয় পাগল না হয় মাতাল। এই তার সাথে তোর কিছু হইছে? না। সে এমনি এমনি দিল? হ্যাঁ। বিশ্বাস করো। তোর রেট কত? কথা কস না কেন? কথা কস না কেন? এটার দাম কত? লাখ লাখ। তোর দাম মাত্র 200 টাকা। যা, এটা ফেরত দিয়া ওই টাকা বুঝা নিয়ে আয়। এটা বেচতে গেলেও ধারা খাবি, লগে আমাকেও খাওয়াবি, পরে আমরা সবাই জেলে। বুঝছাস? বুঝছি। ধর ধর। আপনি আমার কথাটা শোনেন স্যার, কথাটা মানেন, নাহলে কিন্তু শেষ। স্যার আপনি সিকিট চলেন, নাহলে কিন্তু আমরা পুলিশে দিব। কেন? ডাক্তার স্যার আপনার ঘরে ঢুকে দেখছেন। কি দেখছে? কম্বল উঠে দেখছে, তার নিচে কোলবালিশ আপনি নাইকা। আমারে কইছে যেহেনতে পারস ধরে লয়ে আইবি, নাইলে আমার চাকরি নাই। আবার কইছে পুলিশে দিব। তোমার ওই চাকরির দরকার নাই। তোমার দুই চোখ যেদিকে যায় পলায় যাও। আয় আয় কোন কি তাহলে খামো কি? গাঞ্জা। গেঞ্জা? আমারে গেঞ্জা দিব কেটা? কেন? তোমার আমার মতো হারামি মামা নাই, রাক্ষসী মামি নাই যে তোমার নেশা ধরায় দিয়া সম্পত্তি লিখা নিব। আমার শুধু স্যার একটা বউ আছে। সম্পদ কন আর সম্পত্তি কন শুধু ওই, কিন্তু তার থেকেও লইব না। কেন? আরে এমন মোডা আর তার মুখ এমন খারাপ। আমি তার খালাতো ভাই, আর আমার ভাই। সবই আল্লাহর ইচ্ছা।
এই ওই যে ওইটা ওই যে স্যার আপনার খালাতো বইনেরা আইতাছে। চিনতে পারছেন? আপনার সাথে আমার কথা আছে। আমার কথা অনুশেষ হয় নাকি ম্যাডাম? রিতা, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আপনি লোক আবার আমার কি কথা? আসেন। আমার লোকে কি? আরে আসেন না, কি করতে কত মজার কথা আছে, আসেন। আল্লাহ ভরসা। এই নেন। পছন্দ হয় নাই? হয়েছে। তবে এটার দাম কত? কি জানি। 3 লাখ। তো আমার তো তাহলে সারা জীবন আপনার লগেই থাকতে হইব। মানে? আমার দাম দিনে 100 থেকে 200 টাকা হইলে এই 3 লাখ শোধ করতে কতদিন লাগবো? ধরে এর মানে কি? ভালোবাসা। ভালোবাসা আমার জন্য পাপ। তাই ধরেন। ওইটা তুমিই ফালাই দিও, আর আমি চেষ্টা করে দেখি তোমারে ফালাইতে পারি কিনা। আরে 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 শোনেন, সবুজকে তোরা কি নেশা ধরিয়েছিস যে এখনো ওর হুঁশ আছে? কথাটা বুঝতে পারলাম না ম্যাডাম। এই তুমি বলো। ওকে দিয়ে একটা দলিলে সই করানো দরকার, তা আজ পর্যন্ত করানো গেল না। বলেছিলাম ওকে যা খুশি তাই ধরাও, যাতে ওর বুদ্ধি শুদ্ধি লোপ পায়। ওকে দিয়ে যা খুশি তাই করানো যায়। ঠিক আছে। হেরোইন ধরাই বস। ইয়াবা? যা খুশি ধরাও, তবে আমার কাজ উদ্ধার হলেই হলো। তাইলে ম্যাডাম খরচা বেশি পড়বো। পড়ুক, কিন্তু আমার কাজ হওয়া চাই। ওগুলা ধরালে হয় ভয়ঙ্কর হবে, না হয় উন্মাদ। ভয়ঙ্কর হলেই কি আর উন্মাদ হলেই কি? ভয়ঙ্কর হলে আমরা খুন হব, আর উন্মাদ হলে আমাদের উদ্দেশ্য খুন হবে। মানে? পাগল সই করলে কোর্টটা মানবে না, আর সব সম্পত্তি চলে যাবে কোর্টের দখলে। তাইলে ম্যাডাম একটাই ওষুধ, এইটা থেকে দলিলে সই, তারপর ছুঁড়ে ফেলে দেবো ট্রেনের সামনে। যা খুশি তাই করো। তুমি? আমার বাড়ি, আমার ঘর, আর আমারই বলো তুমি। না মানে তোমার হঠাৎ আসার উদ্দেশ্যটা বুঝতে পারলাম না। ওইখানে আমার নারী পোতা, আমার আমার মায়ের খাটিয়া রাখা হয়েছিল, আমার বাবারে ধোয়ানো হয়েছিল ওইখানে। ওইখানেই আমার শিকড়। তোমার প্রশ্নটা কি? ওরা ফেন্সিডে লিয়াবা গাঁজা বিক্রি করে, ওরা হারামি। তুমি আর মামা এই এতিমের সর্বস্ব কিভাবে কায়রা নিবা সেই ষড়যন্ত্র করো। তোমরা বুদ্ধিজীবী, আর আর যে দেহ বিক্রি করে সে পতিতা। তাহলে আমি কি? আমার শেকড় কি বলে আমি সেটা শুনতে আইছি। মায়ের লাগানো ডালিম গাছটা জিজ্ঞাসা করব আমি কি
বাবার কোরআন শরীফ ধইরা প্রশ্ন করব, আমি কি নাকি তুই বলবি আমি কি? মা দুধ দিত আর তুই দাস নেশা। যখন হামাগুড়ি দিতাম তখন ছিল মায়ের দুধের নেশা, আর এখন বড় হয়েছি এখন তোর নেশা। কি যেন বলছিলি? এইখানে পিস্তল ধইরা আমারে দিয়া সই করায়া সুইরা ফালাই দিবি রেল লাইনে। আয় ধর, আরে ধর না। এই মামা, ওরে বলো আমি তোমার সেই রাজহাঁস যে রোজ সোনার ডিম পারে। আমি শেষ মানে তোমার ধান্দাও শেষ। কি করে আমি কি? আচ্ছা, তোগো রক্ত কি বলে দেখি। আমার টাকা দিতেছি দিতেছি। এই যাও নাও, মানে দিব। আচ্ছা দিতেছি, এইটার ভিতরে টিপ কার্ডও আছে। এই নাও, যাও সব নিয়ে যাও বাবা। টাকা যাও যাও যাও। তোমার ঘর, তোমার আঙ্গিনা, সবখানে, আরে সবখানে তোমার। কতটা কিনছস? 1600 টাকা। এই তগো কার রেট কত রে? আমার রেট 200 টাকা। আমারও 200। হ্যাঁ, দুজনের পছন্দ। এই চল। হ্যাঁ চল, দুজনে আয় আয় আয়। ওই বাইরে যাইতে হবো, বড় ভাই আইবো, সারা রাত পার্টি হবো। তোর দাম কত? আমি গেলে 200 আর হেরে নিলে 300। আমি? হ্যাঁ, যাবি না? না, আমি যাবো না। না খাইয়া মর। আমরা 3 জন যামু। 600 সমস্যা নাই, আমার 3 দিন হলেই চলবো। আয় বল। থাক তুই। তোমারে কেউ মারছে?
তুমি মারো নাই? কোনটা জানি কোন হানকার? আমার খুব খারাপ লাগতেছে। ঘরে যাবা? আমাগো ঘর? জানি না। আমি জানি। কি? আমাগো একটা ঘর হইব। আর? সংসার। আর? একটা ফুটফুটা সন্তান। এসব আর কোনোদিন বলবা না। কেন? পতিতা হই আর যাই হই, মানুষ তো। কেউ ঠাট্টা করলে এখানে বড় লাগে। হ্যাঁ মাসি, রিতা, বকুল, তোরা কে কোথায় রে? ওই তো কাম বাজে দিছে। মাসি, রিতা, আমগো শিখার পেটে। কি রে? আশাট কি হইছে? কি হইছে? কি হইছে তোর? হাই হাই, কি হইছে? কি হইছে তোর? হ্যাঁ, আমাগো শিখা পোয়াতি। আঙ্কেল আঙ্কেল, ভাই, ও ভাই কিছু দিয়ে যান ভাই। হ্যাঁ ভাই, কয়টা টাকা দিয়ে যান ভাই। ভাই, ও ভাই বাপ মরে গেছে ভাই। ভাই গো ভাই, আমার বাপে মরছে ভাই। ভাই আমার বাপে মরছে, কিছু দিয়ে যান ভাই। কি রে, তোর বাপ মরলো কবে? আরে আই, তোর বাপ মরলো কবে? গতকাল রাইতে। গতকাল রাইতে? তোর এই বাপ জানে কি হয়েছিল? খারাপ রোগ হয়েছিল, ক্যান্সারে ফুটা হয়ে গেছে গা। অনেক হয়েছে। বাপ দুইটা যায়। এটা তোর বাপ? আরে এটা তোর বাপ? না মানে স্যার তো ক্লিনিক থেকে খেদা দিচ্ছে তো, আর আমার ভি চাকরি হয়ে গেছে গা। শিখা আসে নাই? কেন আইব? তার কোনো খবর রাখো? কি খবর? মাসি তারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। সে কি যাইতে চায়, কত না কাকুতি মিনতি করছে, কিন্তু মাসি তারে চুলের মুঠি ধরে নিয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়া তো ভালো, যাইতে চায় না কেন? বাচ্চা ফালাইতে নিয়ে গেছে। মানে? কেন, সে তোমারে কোনোদিন কিছু কয় নাই? না। হায় রে আল্লাহ, ওই বাচ্চা কি আমার? তাইলে তাইলে কার? কার? কেমনে কমু? বাচ্চা তো অন্য কারো হইতে পারে। আয় টাকাগুলো গুছাই লয়ে যাই। আমি শিখারে কইছিলাম, হায় রে পুরুষ মানুষ, তো 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 পুরুষ রে, তো আমি ধিক্কার জানাই। সে ঠিক আছে, মানে বাচ্চা ঠিক আছে,
এখন শুধু সময় মতো ইনজেকশনগুলো নিয়ে নেবেন আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, যেমন দুধ, ডিম, ছোট মাছ। আর কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না, সেই সাথে কোনো ভারী কাজ করা যাবে না। ডাক্তার সাহেব, এই বাচ্চা রাখতে চাই না, একটা ব্যবস্থা করেন 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 ডাক্তার সাহেব। স্যার স্যার ডাক্তার সাহেব, আপনার দুইটা পায়ে ধরি ডাক্তার সাহেব, একটা ব্যবস্থা করেন করেন ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাচ্চার বাবাকে, সে কোথায়? সে বললে করবেন। এই কাগজে বাচ্চার বাবার একটা সই নিয়ে আসেন। ডাক্তার সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাইছি। যা, এই ডাক্তারের কাগজটা লইয়া যা, নে ধর, আর ওই মুখ পুরা সই লই আয়। মাসি, শিখা তো বাচ্চা। হারামজাদে, যা তারে যা জিগাগা, সে কারে রাখবো আর কারে মারবো। সে তো চাইবো সবুজি বাচ্চা থাক। তুমি বাচ্চাটাই কাইরা নাও, তুমি বাচ্চাটাই কাইরা নাও, তুমি বাচ্চাটাই। হারামজাদে, সবুজি চাইবো। এই যে বাজান, কি এই জায়গাটার নাম কি বাজান? সরোয়ার্দী উদ্যান। ওইটা ইউনিভার্সিটি। এখান থেকে অনেক ছেলে মেয়ে, এরা এখানে কি করে? গ্যাঞ্জাম করে। বাজান এখানে একটু বসি। বসেন। হাতে তো লাঠি দেখলাম না, বই খাতা। ওইটা হইল ফ্যাশন। কেউ পড়ালেখা করে না, সারাদিন ঘোরাঘুরি করে আর ধান্দা করে। ও, এইখানে পড়ালেখা করা মানে শিক্ষিত না, 10টা প্রশ্নের উত্তর মুখস্থ করে পাশ করা। এইখানে লেখাপড়া করার মানে দেশের সেবা করা না, চাকরি জোগাড় করা। অথচ চাচা মিয়া দেখেন, বিশ্ববিদ্যালয় মানে হইতেছে দেশের ভেতরে আরেকটা দেশ, যেখানে পোলাপান লেখাপড়া করব, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করব, ধর্ম, প্রেম, মানবতার মর্ম বুঝবো। কিন্তু চাচা, ওরা বোঝে স্যাং আর খায় ব্যাং। মানে কাটা চামচ দেখালি চাইনিজ খায়। এইসব বাদ দেন, এই জঙ্গলে গে। আমি আইছি আমার মাইয়ার খোঁজে। এইখানেই পড়ে নাকি? না বাজান, সে আমার উপর রাগ করিয়া গৃহত্যাগ করছে। খুঁজা পাওয়া মুশকিল হইব। আমার তার নাগাল পাইতেই হইব। পাইলে তারে কমু, আমি নিজে হাতে তোর মায়ের মাটি দিছি, আমি মদ ভাঙ সব ছেড়ে দিছি। তুই একবার আমার বুকে আয় মা, এখানে খুব যন্ত্রণা, খুব পোড়ায়, খালি পোড়ায়। তুমি এসব ছাইড়া দাও বাজান। কি যা পিছনে লুকাইছো? আমারে বাজান বলে ডাকার মতো কেউ থাকলে হয়তো দিতাম। কারো বুকে মুখ লুকানোর মতো আমার কেউ নাই। সই করো, এখানে একটা সই করো। কিসের সই? শিখার বাচ্চা মারতে
তোমার সই লাগবো। কে বাচ্চা মারতে চায়? মাসি? আর শিখা? ও তো রাখতে চায়। হ্যাঁ? কিরে ওরে পাইছস? পাইছি। কইছে? আর কি? তারি কিছু কইছস? হ। কি কইছে? সেই কথাটা তোর নিজের কানে শোনা দরকার। কাছে আসো। না। কেন? আগে তোমার ওই হাতের আপদ সরাও। আসো। ওইটা খাইতে দিলাম না বইলা রাগ করছো? আমি কোনো গন্ধ সহ্য করতে পারি না। কেন? তুমি জানো না কেন? কয় মাস? 5 মাস চলে। আমারে কও নাই কেন? যদি শিকার না যাও? স্বীকার করলাম। সত্য? সত্য। আমি যে কি খুশি হইলাম। চলো বিয়া করি। করবা? সালাম আলাইকুম স্যার। স্যার আপনারে খুঁজতে খুঁজতে মামা মামি শেষ। বাড়িটা লিখা দিতে আইছি। এই কাজটা করবেন না স্যার। এইটা আপনার বাপ দাদার ভিটা, এটা আপনার আম্মা জানের স্মৃতি। এই কাজটা করেন না স্যার। আমার টাকা দরকার, তুমি দিবা? ঘর বাড়ির চেয়ে মানুষের স্বপ্ন, মানুষের ভালোবাসার দাম অনেক বেশি মঞ্জু। আর আমি যদি তা বিশ্বাস করি তাহলে আজকে আমার সেই পরীক্ষায় পাশ করতে হইব। এখন তুমিই কও, আমি কি ফেল করব না পাস? আপনি পাস স্যার। দোয়া করো। অনেক দোয়া করি স্যার। ম্যাডাম, সবুজ ভাই আয়সা পড়ছে। কি খবর ভাগনা? কেমন আছো বাবা? আমার টাকাটা। আচ্ছা আচ্ছা, এই যে এই নাও দলিল।
সই করছে হারামজাদা। এখন আমার কাজ। ওকে ওকে। সাহেবের ঘড়িতে এখনো 7টা বাজে নাই। আইবো রাঙ্গামাসি আইবো। চাপ। সে আইবো না? নেশার ঘরে অহন সে তার বাপের নামও ভুইল্লা গেছে। আর তুই তো তুই। সে আমারে কথা দিছে রাঙ্গামাসি, সে আর নেশা করবো না। রাঙ্গামাসি, সে যদি বর্ষে যাসে তাইলে তুমি তারে কি দিবা? আমি কিন্তু দিমু সাইরানি সোনার দুল। রাঙ্গামাসি হাসো কেন? ও না হয় লাইনে নতুন আইছে, কিন্তু তুই তো পুরান মাল। তুই এত কিছু দেখা, এত কিছু শিক্ষা, তবুও তোর হুঁশায় নাই। বেশ্যার জীবনে ঘর, বর, সংসার, ধর্ম, প্রেম সব অচল। মনে রাখিস, বাচ্চা থাকতে স্বামী পাবি না, আর মইরা গেলে জানা যা। ঠিক আছে বস। সবুজ, সবুজ, কেউ আছেন? একটু পানি দেবা? সবুজ, 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 দেখো।
আরে তারা তো আমি চিনি, মেলা বড় পণ্ডিত। আমার চিনছো বাজান? ওই যে আমার মায়ের খুঁজতে ঢাকায় এসেছিলাম। শিখা, 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 শিখা? কে শিখা? এই যে মা, আমার মেয়ের নাম শিখা। মা গো, তোমার মুখটা দেখি মা জানি। শিখা না? ও কি আপনার মাইয়া? হ্যাঁ। আমি তোমার কেউ না, দূর হও সামনে থেকে। তুই আমার শিখা, তুই আমার শিখা। আমি আমার মায়ের মাইয়া, আমার মার নাম রূপা। তুমি আমার কেউ না, দূর হও আমার সামনে থেকে। আমি সব ছেড়ে দিছি মা। আমি তোর মার লাশ ছুঁয়ে শপথ করছি, জীবনে আর প্রাণ থাকতে নেশা করবো না। তাতে কি আইলো গেল? আমার এই জীবন কি সে জীবনের মতো ওমে গইলা গেল? শপথ কইরা ফিরাই দিতে পারবা? আমার ক্ষুধার কষ্ট, বাপের অভাব, লাঞ্ছনা গঞ্জনা, ব্যথা বঞ্চনা ফিরাই দিতে পারবা? আমার মার্ডারে কি হলো ক? তাহলে আমারে ভুইলা যাও। তাহলে তুই আমারও খুন কর। ওই ডাক্তারের যেমন খুন করছস আমারও কর, কর। খুনি? তুমি খুন করছো? আমি খুনি। বিচার করবেন? করেন। কিন্তু কিন্তু সব আর কোনো কথা নাই। তুমি তুমি আমারে মিথ্যা বলছো। মিথ্যা বইলা তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি পতিতা হইলেও আমি তোমারে ক্ষমা করে দিছিলাম, কিন্তু তুমি শুধু পতিতা না, তুমি একটা খুনি। তুমি মিথ্যা বইলা আমার ভালোবাসারে খুন করছো। তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমার মায়া কেন খুন করছে সেটা আমি জানি, কিন্তু কেন বেশি হলো সেটা তোমরা ভালো জানো। এটা তো ঢাকা শহর না, ভোগের শহর। কিরে, ওরে খুঁজে পাস নাই? সে কই? অনেক দূরে। তোরে বিয়া করব না? না। তোরে অস্বীকার যায়? যা, মাসির লগে যা, বাচ্চা ফালাই দিয়ায়। কি হইছে ক? হাসা করে ক, ক। আমি আমার ইজ্জত বাঁচাইতে যে মানুষ খুন করছি এটা সে জানতো না, আর যখন জানলো তখন শুনলো না। এই কথা আমি তার কাছে কেন গোপন করছি? এই হইল তার জিদ। রিতারে
আমি যে তারি পাইয়া সব ভুইলা গেছিলাম। আমার অতীত, আমার দুঃখ, কষ্ট, আমার খুন, আমার সব সব ভুইলা গেছিলাম। কান্দিস না রিতারে, আমি আমার ইজ্জতের জন্য একটা খুন করছি, কিন্তু এটারে না না, আমি খুন করতে পারুম না, আমার জান গেলেও না। আমারে তোদের কিছু দিতে হইব না, শুধু একটু সাহস দিস। এক লোকমা ভাতও চাই না, শুধু তোদের হাত। কুল্লু খালাস, খালাস, কিন্তু কয় টুকরা হয়েছে এইটার হিসাব কিন্তু দিতে পারুম না। তোমরা কি যে শান্তি দিলে ভাই। আকাশ, ওদের খুশি করো। এই না এত টাকা, ধন্যবাদ বস, আপনার জন্য জানা আছে। বুদ্ধিটা কিন্তু আমার। আমাকে কি দেবে? হ্যাঁ দিদি, এই যে দলিল, সবুজের বিষয় সম্পত্তি সব আমার। তাই 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 মামা বাড়ি যাই, আমি দিল দুধ ভাত পেট পুরে খাই। মামা এলো লাঠি নিয়ে পালাই পালাই। বসের লকেট। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন থেকে কোনো গরিব মানুষের কাছে, কোনো স্টুডেন্টের কাছে মাদক বিক্রি বন্ধ। এক পিস ইয়াবাও যেন কোনো বস্তিতে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঢোকে। এখন থেকে আমাগো কাস্টমার তারা যারা আমাগো এগুলা ধরাই দিয়া ফায়দা লুটছে। আর সেই সব টেন্ডারবাজ নেতা, সাদাবাজ গডফাদার, ফরমালিন ব্যবসায়ী, হুন্ডিকারী ব্যাংকার, রক্ত চোষা ডাক্তার, কোচিং খোলা মাস্টার,
ঘুষখোর আমলা, বকলম বুদ্ধিজীবী, তারাই হইতাছে আমাগো টার্গেট কাস্টমার। ডাক্তার সাহেব সরকারি চাকরি থুইয়া ক্লিনিক দিব, তারে চাঁদা দিতে হইব না তো কি করব? 300 টাকার মাল তারে 1000 টাকায় কিনা খাইতে হইব। মাস্টার সাহেব স্কুলে পড়ানো বাদ দিয়ে কোচিং খুলবেন। আমরা চাঁদা চাই না, আপনারে মাল ধরাই দিব। বুদ্ধিজীবী টক শোতে যাইয়া চাপাবাজি কইরা আর বড় বড় লেকচার নামাইরা যেন ঘুমায়, সেই ব্যবস্থা করো। যাদের বিবেক আছে, মেরুদণ্ড আছে, তাদের নেশা ধরানো খুব কঠিন, কিন্তু যাদের কথা এতক্ষণ বললাম তাদের খুব সোজা। কে রাজি? আমরা রাজি, আমরা রাজি। বস, সব গঞ্জা হাগু খাওয়াই দিলে আমনে শর্ট পড়বো না তো? একটা রুটি কয় টাকা? গেলি যাবো কেন? তগো কাছে বেশি না, না বেচলে ভিক্ষা দেন। বিশ্বমগি না দে যা। দোস্ত পেপার দেখ, ডন ফিনিশ। আরে ফ্রন্ট পেজ লিড নিউজ। আমি দোস্ত শেষ, আমার সব গেল। আরে কে মারলো, কি হলো, কোনো ট্রেস নাই। ট্রেস দরকার। তোর গোল্ড, আমার ব্রাউন সুগার। আই এম রানিং দ্য রিস্ক অফ লুজিং মিলিয়ন। তোর তো কোটি বিশেক না, কোটি বিশেক। হ্যাঁ, তুই তো বুঝবি না। হ্যাঁ, কে তুমি? বন্ধু। সিকিউরিটি। আমার লোক অগু খাতির করতেছে। আমি মনে হয় তোমাকে চিনি। তুমি বাদল না? জি বস। ওকে, আমাদের নতুন বস। আরে তাই নাকি? আরে তাহলে তোমরা বন্ধুই। এই এদের তোমরা মানে নাকি? সব আল্লাহর ইচ্ছা। তা তো বটেই। তাহলে নতুন ডনের অভিষেক আমার এখানেই হয়ে যাক। প্লিজ ওপেন ইট। এই ওয়েট, অভিষেকের আগে তোমার সালামিটা আগে দিয়ে নেই। মানে কি? টাকা চাই না, বন্ধুত্ব চাই। আরে বোতলও চলবে না? বন্ধু, নেশা থাকে মানুষের রক্তে, বোতলে থাকলে তো বোতলই নাচতো। আরে তোমাদের বস তো দেখছি খুব রসিক। ও হ্যাঁ বাদল, তোমাদের সাথে আমার কি চলে, কিভাবে চলে, তা তোমার বসকে বুঝিয়ে বলেছো তো? জি বস। আমার মনে হয় তোমার নতুন বসের সাথে আমার ব্যবসাটা ভালোই জমবে। জমবো। হেরোইন? তোমার উপহার? কি হলো? নেন। ঠাট্টা করছো? কি মনে হয়? বাদল। ইয়েস বস।
মালের দাম নিলাম, আরো রোজ আইসাই মাল দিয়ে আপনারে আপ্যায়ন করব। তুমি বলে যাচ্ছ আমি কে? আর আমি কে আপনি ভালো করেই মনে রাখবেন। তুমি আমাকে হিরোইন ধরাতে চাইছো, নেশাখোর বানাতে চাইছো? তাহলে এই ব্যবসা ছাইরা দেন। আপনি যদি এই মালের ম্যানুফ্যাকচারার হন, ডিস্ট্রিবিউটর হন, তাহলে কনজিউমার হইতে দোষ কি? আপনার ড্রাগস আগে আপনি খাইবেন, তারপরে অন্যরা। হ্যাভ এ নাইস টাইম। টাটা, বাই বাই। এই যে স্যার, এটা হচ্ছে আমাদের আর একটা স্টুডিও। এইখানে কি টক শো হইব? জি বস, টক শোতেই সবচেয়ে বেশি লাভ। কেন? ভালো কোনো অনুষ্ঠান বানাতে স্যার অনেক টাকা লাগে, কিন্তু টক শোতে 1000 করে ধরিয়ে দিলেই হলো। এই তো এখনই লাইভ শুরু হবে। বক্তারা কোথায়? আছে স্যার, মেকআপ নিচ্ছে। প্রোডাকশন, এখানে 2টো কফি। টাকটাকে একটু ভালো করে দাও। এই যে ভাই, আমি কিন্তু আজ স্থলের বিড়াল খুলে দেব, পারলে সামলাবেন। আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, তখন সামলায়েন। কথা যদি সত্যি হয় তাহলে মেনে নেব। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্য যে কঠিন, সত্যকে ভালোবাসিলাম, সে কবু করে না বঞ্চনা। কিন্তু আপনারা তো মিথ্যা ছাড়া কিছুই বলেন। হ্যাঁ, কি বলেন? আহা, কি হচ্ছে কি হচ্ছে? এখানে না, এখানে না, প্লিজ। সেটে বসে যত খুশি বাকযুদ্ধ করবেন, যত গরম তত বেশি টিআরপি। স্যার, কফি। কি ব্যাপার, তুমি খাবে না? মেয়েরা কি কফি খেতে পছন্দ করে? আপনি মেয়েদের সম্পর্কে কিছুই জানেন না। বলেন বলেন, তারাও আপনার মতো হুস্কি খেতে ভালোবাসে। দারুণ দারুণ টক শো, দারুণ জমবে। হট সিটে গিয়ে যা করার করবেন। 3, 2, 1, লাইভ। আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অজগর মার্কা সরিষার তেল নিবেদিত টক ফাইটে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন 2 জন অনন্য প্রতিভা, শাহ বদরুল, অসাধারণ ব্যক্তিত্ব মুন্সি খায়ের। সুধী দর্শক, শুরু হচ্ছে টক ফাইট। কি হচ্ছে? কি হলো? কি হলো আপনাদের? দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। খোদা গো, তারে একটু ঘুম দাও। এইভাবে নড়াচড়া করলে আমি কি করুম? এত খাবার আমি কই পামু মালিক, কই পামু? কিরে, কার লগে কথা কস? প্যাডে যেটা হেডার লগে কথা কস? তারই কথা কইতেছিলাম আসমানে। খোদা যেন তার একটু বেশি ঘুম দেয়। ক্ষুধার জ্বালায় সারাদিন নড়াচড়া করে। সবুজ রে, এখন তোর খুব দরকার আছিল রে। তুই যা, কামে যা। আমি পথে ঘাটে অরে খুঁজি, একদিন দেখা হইলে তারে আমি কমু। আমি একটা খুন করছি,
আর সে দুইটা না রে, সে শুধু আমারে মারছে। আমার পাখিরে আমি খুন হইতে দিব না। আমি ময়ূরা তারে আমার জীবনটা দিয়া যাবো। আমার জীবন আর নড়ে না পাখি সোনা, এবার ঘুমা। কিরে বল না ওরে ঘুমোতে। খুদার জ্বালায়, হায় আল্লাহ। কান্দাইতাছুস কেন? ঘুমাইতে পারস না? ঘুমা ঘুমা, একটু ঘুমা, একটু ঘুমা, একটু ঘুমাই যাইব, ঘুমাই যাইব। তুই আর কান্দিস না, ভাল লাগে না, ভাল লাগে না রে, ভাল লাগে না। ঘুমা ঘুমা আমার পাখি সোনা, একটু ঘুমা ঘুমা। এই টাকা দাও। এই যে বসো বসো। এই তোমারটা দাও। নেন স্যার। আমরা ওই স্টুডেন্ট স্যার, মে আই কামিং? আমগো বস ভিজিট আইতেছেন। আহেন বস, আহেন আহেন। আমার কি সৌভাগ্য, কি কপাল, আপনি নিজে কষ্ট করে আমার এই ক্ষুদ্র কোচিং সেন্টারে এসে পদধূলি দিলেন। ব্যবসা কেমন? ভালো না স্যার, ভালো না। এই দেশের কিছুই যখন ভালো না, তখন শিক্ষাঙ্গনের অবস্থা কেমন করে ভালো হবে স্যার? এইসব কিসের প্রশ্ন? বৃত্তি পরীক্ষার প্রশ্ন। আমরা মাত্র 1000 টাকা কিনতে পারছি। প্রশ্নটা আমি করেছি তো বস, তাই ওদের একটু সাহায্য করছি। কিন্তু বাবারা, তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। তোমরা চুরি কইরা পাশ কইরা ওনার মতো প্রিন্সিপাল হবা, নাকি আমার মতো গুন্ডা হইবা? কি চাও? মানুষ তোমাকে ভালোবাসবো নাকি ঘৃণা করবো? তাইলে শোনো, যদি তোমরা এই আকাম করো তাইলে তোমাদের জীবন এইখানেই শেষ। মাথা তুইলে আর দাঁড়াইতে পারবা না। আর যদি মন দিয়া লেখাপড়া করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, তাইলে অনেক বড় হইবা। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বৃত্তি পায় নাই, কাজী নজরুল ইসলামও কখনো বৃত্তি পায় নাই, তাই বলে কি তারা বড় হয় নাই? এমন কেউ আছে যে তাদের চিনে না? যদি তাই চিনো, তাহলে আজ নিজেরে চিনো। আরে সিরা ফালাও এই সমস্ত প্রশ্নপত্র। ঘৃণা করো শিক্ষক নামের এই সমস্ত ব্যবসায়ীদের। জুতো মারো তাদের। অ্যাকচুয়ালি সে তো খাইছে। দে হাত দাও দে। জানি না, নতুন আইছে তো। আরে দেখা 29 নিলে তো যামু। এইটা তোরে পছন্দ করতে পারি। যেই না চেহারা। কোমর বেশি চলবো না। নেক্সট 38 দিকে হাতটা একটু জায়গায় ধরো দিই। এইটাও দিই 38। আগাগোড়া দিস সমান, তুমিও যাও গা। ধরো বেটা। রাঙামাসি কামটা করলো কি? তোর কত লাগবো ক? 36, 24, 36। কেন লাগবো? ডনের পার্টি আছে,
মাল আনছস? আনছি। মাল আনছস? আরে আনছি। হ্যাঁ? দে মাল দে মাল দে। আরে মাল তো দিমু, কিন্তু আপনারে লয়ে গেলে তো আমার জমাই করব। এই আপনি তো মাইপা দিয়ে দূর বাড়া সর। ফিতা ধরতে হইব না, রিতার লগে পাঠাইতাছি। খালি জব দেখাইতাছে। বোম বোম হাসলে হইব না। মাল কই মাল? দে 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 মাল দে। আর ওইছে তো ওইছে, কাম শেষ হলে রিতার হাতে পাঠাই দেবো। এখন বুঝছেন? মাল দে। খুশি হইয়া আরেকটা জিনিস চালিয়ে দিবেন? তোমার নিজের জন্য চাইলে দিব। শেখার জন্য চালিয়ে দিবেন না? না। তাইলে আমি যাই। ছলনা নারীর ভূষণ জানতাম, কিন্তু বেশ্যারাও যে ছলনা করে জানতাম না। ও আপনার সাথে ছলনা করে নাই, সেইটা করছে ওর ইজ্জত বাঁচাইতে। তাহলে আমারে সেটা বলে নাই কেন? আপনি যে তারে ভালোবাসা ওর অতীতটাই ভুলাই দিছিলেন। আমি পতিতা, কিন্তু সে পতিতা না। আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কাছে এসে যায় নাই, আমি তার সাক্ষী। আপনার এসে দুঃখ দিতে চায় নাই বলেই কয় নাই খুনের কথা, কয় নাই দর্শনের কথা। এটা ছলনা না, এটা ভালোবাসা। এগুলা কইয়া আপনার মনটা টুকরা টুকরা কইরা কোন না ভাঙাটা কি ওর অপরাধ? এখন কি করতে হইব? ওর একটা ভালো হাসপাতালে ভর্তি করতে হইব। কত টাকা লাগবে? আমি লইয়া গেলে ঘরে দেখবো না, ব্যবসা বইলা তারাই দিব। ওইটা আমি দেখব। আর কিছু? ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আমার যেদিন খাম থাকে সেদিন কিছু খায়, না থাকলে খায় না। পেটের বাচ্চাটা ক্ষুধার জ্বালায় খুব নড়ে, খুব নড়ে। আমার সাথে আসো। হায় রে আল্লাহ, এখনো আইতেছে না। কখন যে আইবো আল্লাহ জানে। সে আইব না, চল ফিরা যায়। আইবো না? চল ওঠ, চল যাই। রোগীর নাম? শিখা। শিখা কি? মানে? স্বামীর নাম কি? আমাগো কোনো স্বামী নাই। বেশ্যা? অন্য জায়গায় যাও, এখানে হবে না। নেক্সট। স্যার 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 ও স্যার, বাচ্চার পজিশন খারাপ, সিজার করতে হবে। লিখে দিচ্ছি, ভর্তি হয়ে যান। রাতে অপারেশন। নাম? কি চাই? কি হইলো? লেখেন। বাচ্চা উল্টা, তাই অপারেশন করতে হইব, লেখেন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? পুলিশ ডাকবো? আরে শালা, ডাক 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 ডাক, পুলিশ ডাক। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে স্যার। ওর অ্যাডমিশনের কি হইব? স্যার ও তো বেশ্যা। তুই তো শালা বেশ্যা, পশু টাকার কুকুর। স্যার শোন, ওর পেটে যে আছে তার বাপ আমি। জি স্যার। আর তোর বাপও আমি। জি বাজান। আর কোনো সমস্যা? না বাজান, না। দে। লাগবে না, লাগবে না স্যার, লাগবে না, লাগবে না। বেটা যা, আরে ভিআইপি রুমে নিয়ে যা। আরে যা। সিস্টার কাম হিয়ার, বয় হুইল চেয়ার। আসেন ম্যাডাম, আসেন আসেন, আমার সঙ্গে আসুন। আসেন আসেন আসেন। চল।
আপনার অনেক দয়া। শিখা না, খুনি। ম্যাডাম রেডি থাকলে এখনই সব ইনভেস্টিগেশন শুরু করে দিই। না না, আপনাদের কষ্ট করে কোথাও যেতে হবে না, প্লিজ শুয়ে পড়ুন, রিল্যাক্স। দাও ফাইলটা দাও। ও সাবধান। আপনার এক্সক্লুসিভ কিছু পছন্দ আছে? যা যা খেতে চান বলুন। গরম ভাত। জি, আর নুন। ওর সাথে একটা কথা কইয়া যাও। ঘুম ভাঙানোর দরকার নাই। কিছু না কইয়া গেলে খুব কষ্ট পাইব। আমারে দেখলে আরো বেশি কষ্ট পাইব। তাইলে তারে তুমি বুঝোই নাই। আমারে ক্ষমা করছে। তুমি একটা গাধা, ক্ষমা না করলে সে তোমার সাহায্য নিয়ে হাসপাতালে আইতো না। সেটা তো তোমার জন্য। তোমারে অনেক ভালোবাসে ভাই। চলো একটু দেখা করে যাও। চলো চলো ভাই। কাল আসবো। রিতা, আইসি আইসি আইসি। কি কি হইছে? কি হইছে? আমি যে তার গলা শুনলাম, স্বপ্নে শুনলাম। কি শুনলি? সে বলছে কাল আসবো। ও তার মানে স্বপ্ন না, সত্য? সে আসছিল? আরে কই সে? আমারে ডাক দিলি না কেন? সে তোর ঘুম ভাঙাইতে না দিলে আমি কি করুম? হারামজাদি। আর তুই স্বামীর সোহাগী। হ্যাঁ রে, আমারে কিসে ক্ষমা করছে? দূর পাগলি, না করলে বারবার আসে। ওইটা তার দয়া। তাইলে তোর এক নজর দেখার জন্য রোজ রোজ এত রাইতে আইতো না। বাচ্চার জন্য আসে, আমার জন্য না। এখনো বিমান রাইখা ঘুমান। ফজর হইতে আর সময় নাই, ঘুমান। তুইও শো। চুপ, ঘুম। আসসালামু আলাইকুম। এই যে
আমার হাতে এই বাড়ির দলিল। এখানে উপস্থিত আছেন এই বাড়ির মালিক, যিনি স্কুলের নামে এটা দান করেছেন। আমি আরো আনন্দের সঙ্গে জানাচ্ছি, উনি মোটা অঙ্কের টাকা ওইসব দুস্থ মানুষের জন্য দিয়েছেন ব্যবসা করার জন্য। ওনারা ব্যবসা করে যে মুনাফা করবেন, সেই মুনাফার অর্ধেক এই স্কুলে দেবেন। সেই টাকায় শিক্ষকদের বেতন হবে, ছেলে মেয়েদের বই কেনা হবে, স্কুলের খরচ চলবে, ছাত্রছাত্রীদের কোনো বেতন দিতে হবে না। আসুন আমরা এই মহৎ মানুষটির মুখে দু চারটি মূল্যবান কথা শুনি। আমার বাবা মা ছোটবেলায় মারা যান, তাই আমি লেখাপড়া শিখতে গিয়ে বুঝছি একটা সহযোগিতার হাত কতটা দরকার হয়। তাই আমার চাওয়া, ওরা সবাই লেখাপড়া শিখুক। সহযোগিতার জন্য আমরা আছি। আপনারা সকলে মিলে সাহায্য করলে ওরা স্কুলে আসার সুযোগ পাবে। ভাই, আমি কোনোদিনই আপনাদের কাছে ভোট চাইব না, শুধু চাইব মহল্লার এক একটি সন্তান যেন আমাদের স্কুলে আসে। সে ধনী হোক আর গরিব হোক, তাতে কিচ্ছু আসে যায় না। এইখানে এসে আপনার সন্তানরা যেন পরস্পরের বন্ধু হয়, লেখাপড়া শেখা মানুষ হয়। সে যেন ছোট বড় ভেদাভেদ ভুলে যায়, মানুষকে ভালোবাসতে শেখে। শিখা কার নাম? একজন পতিতার নাম। ভাই, কেউ যেন পতিতা না হয়, পেটের ক্ষুধায় কেউ যেন ভুলেও এই পথে পা না বাড়ায়। সেই জন্য ওদের দিছি ব্যবসার টাকা, আর এদের জন্য স্কুল। ধন্যবাদ। সাবধানে। আমাকে চিনতে পেরেছেন? না। এক মিনিট। আমাকে ব্ল্যাকমেল করবেন? না। তাহলে? আমি চাই আপনি সাংবাদিকদের ডেকে আপনার সাকসেসের স্টোরিটা শুনিয়ে দেন। আমার সাকসেস মানে? এখন রেল লাইনের ধারে ড্রাগস বিক্রি হয় না, বস্তির ধারে ফেন্সিডিল। আমার জন্য? কার জন্য? তারপর? আপনি একাই যদি এতটা পারেন, তাহলে পুলিশ প্রশাসন কেন পারছে না? কথা শেষ হয়েছে? কালোই পিস্তলের গুলিতে আপনিও মরতে পারতেন, আজ পুলিশের গুলিতেও মরতে পারেন। আমি কাল যা জেনেছি তা পুলিশ জানতে কতক্ষণ? কথা শেষ করেন। আপনার মিডিয়ায় আসতে দোষ কি? আর একবার যদি আসেন, তাহলে আইনের বিচারে যা হওয়ার হবে। তবে আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার সাহস ওদের হবে না। তখন মানুষের দাবির মুখে আপনাকে আটকাতেও ভয় পাবে। কথাটা ভাইবা দেখব। সামনে দিয়ে মুভ না করাই ভালো, ওদের লোক থাকতে পারে। Sit down. আমি কোনো কিছু শুনতে চাই না। পুরো বাড়ি যদি ঘেরাও করা হয়, তাহলে সে পালালো কিভাবে? স্যার, সে এখন অন এয়ারে। মানে? স্যার, টিভিতে তার লাইভ প্রেস ব্রিফিং চলছে। ননসেন্স কোথাকার। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ড্রাগ ডিলারকে ড্রাগ ধরিয়েছেন, আপনি বিষ খাওয়াচ্ছেন, যে বিষ দেয় তাকেই। যে মানুষ মারার ডিস্ট্রিবিউটর, কনজিউমার এখন একই ব্যক্তি। আগে কনজিউমার ছিল স্টুডেন্ট আর বস্তির সাধারণ মানুষরা,
এখন শুধু মাফিয়া আর গডফাদাররা। আপনার ভয়ে ওরা খাচ্ছে? হ্যাঁ। তাহলে আপনি গডফাদারদের বাবা মাফিয়ার মাফিয়া? আমার শক্তি বিশ্বাস। যদি আপনার উপর আমার বিশ্বাস থাকে তাহলে গডফাদারই কি আর মাফিয়াই কি? আপনার লড়াই কি শেষ? আমি শুরু করছি মাত্র, শেষ করবে না আপনারা। ভয় পাবার কিছু নাই, ওদের মুখোশ খুইলা দেন, জনগণই তার বদলা নিব। বসে আছো কেন? যে কোনো মূল্যে ওকে ধরা চাই। ব্রিফিং শেষ করে বের হওয়ার সময় ধরি স্যার। ওকে, ওখানেই ধরো। আর সাংবাদিকরা যদি বাধা দিতে আসে তাদের সহ ধরে নিয়ে আসো। ওকে স্যার। জি স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। জি স্যার, ওভার অ্যান্ড আউট। All Charlie and Romeo over. And over, sir. Send over, sir. Made over, sir. Charlie 1. Charlie 1, টিভি অন করো এবং টিভিতে দেখো সবুজ নামের একজন অনিয়ারে যাচ্ছে। তাকে যে কোনো মূল্যে ধরো। ধরার জন্য যদি প্রয়োজনে বল প্রয়োগ করতে হয় তাও করো। ওভার অ্যান্ড আউট। পুলিশ এসে পড়েছে। ভয় নেই, আপনাকে অ্যারেস্ট করলে আমাদেরকেও অ্যারেস্ট করতে হবে। আপনি জেলে গেলে আমরাও আপনার সাথে জেলে যাব। আমার কথা ভাবতে হবে না, আপনারা আপনাদের কাজ করেন। আপনারা এই দিক দিয়ে চলে যান, আমি দেখতেছি। আপনি আত্মসমর্পণ করবেন? মাদক এবং দুর্নীতিমুক্ত দেশ করার আন্দোলনের উদ্যোক্তা সবুজকে জীবিত অথবা মৃত অবস্থায় গ্রেপ্তারে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়েছে। রাজধানীর সবকয়টি চেকপোস্টে আর এদিকে গুলিস্তানের মোড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন যদি সে চলে আসে, শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি গিয়ে রাস্তায় খাড়াই। সে যখনই আসে আমি তারে ধরুম। আমি আইসা তোরে জালনাটা দেখামু, ঠিক আছে? এখন তুই শো, ঠিক আছে? কথা কইস না। স্যার, কিছু হয়েছে? সব ঠিক আছে কিনা দেখে গেলাম। সব ঠিক আছে। রিতা, আমি দেখাই। কেবিনে শুধু বেশ্যা দুজন। আমি বাথরুমও চেক করেছি। ওই বেশ্যা দুজনের একজন কি সবুজের বান্ধবী? হ্যাঁ। সে প্রায় আসে? হ্যাঁ স্যার, কাল রাতেও এসেছিল। আজও আসবে 100%। লুকানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই। রিল্যাক্স ডক্টর, আপনার এই চেহারা দেখলেই তো সে বুঝে ফেলবে। বি নরমাল। জি স্যার। জহির, তুমি ও আমার একজন মাস্কম্যান ছদ্মবেশে ওই ক্যাবিনের মধ্যে তৈরি হয়ে থেকো। দেখা মাত্রই বুম। হ্যাঁ, সবুজকে আইডেন্টিফাই করা মাত্রই পয়েন্ট ব্লাঙ্ক গুলি করবে। শিগগিরে তুই সিঁড়ি দিয়া নাম। যেইখানে পারো, যেইভাবে পারো, সবুজ রে তুই আটকা। আমি সিঁড়ি ভাঙতে পারব? পারতুইব, কিন্তু আর কিন্তু না। সুপ সুপ, যা যা, কষ্ট করে যা যা। দয়া করে আল্লাহ।
সবুজ কোথায়? জানি না। বল সবুজ কোথায়? এই বাদ! বাবা তুই যা যা। খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। আসো আসো, ওঠো, আস্তে ওঠো, এখানে বসো বসো। খুব কষ্ট হইতেছে না? তুমি একটু বসো, আমি দেখতেছি। শিখা, শিখা, শিখা। রক্ত বাঁচাইতেছে। আল্লাহ, আল্লাহ রে। সবুজ, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। ওইখানে তুমিও মরবা, বাচ্চাটাও মরবা। কিচ্ছু হইব না, চলো। হইব, এইখানে শুধু আমি মরুম। তুই আমারে মাফ কর, তুই আমার সাইডে যাইস না, আমার সাইডে যাইস না। সবুজ, বাচ্চাটাকে যখন তুমি বুকে নিবা তখনই আমারে পাইবা। ওর হাত দিয়া আমি তোমার গলা জড়ায় ধরুম, ওর বুক দিয়া তোমারে ভালোবাসুম। সবুজ, সবুজ। শিখা, শিখা, তুমি ওরে আমার বাজানের কাছে নিয়ে যাও। বাজান জানে আমি বেশ্যা, কিন্তু তুমি জানো আমি বেশ্যা না। তুমি জানো আমি খুনি, কিন্তু বাজান জানে আমি খুনি না। আমি সব জানি শিখা, আমি সব জানি, আমি সব জানি। আমি যে তোমারে কতটা ভালোবাসি তাকে তুমি জানো? জানি, জানি। আল্লাহ, আল্লাহ। দেখো, দেখো আমাকে বাচ্চা, দেখো শিখা, আমাকে বাচ্চা দেখো না শিখা। শিখা, আরে আল্লাহ, আল্লাহ রে, ওই হারামজাদা, ওর মাংস খা আর আমার শরীর খা। যা দেখা, যা। আরে বাজার আর আসার সময় পাইলি না।
সুবর্ণপুর কই জানো? চুয়াডাঙ্গায় ওরে বাড়িতে নিয়ে যাইবেন। সেই ভালো, এর দঙ্গ জানাজা হইব না, মাটি হইব না। কি সমস্যা? লাশ আর ডাক্তারের কাগজ রেখে বাড়ি যাও। তুমি ওই যে রেল লাইন, ওই যে তুমি ওরে খুনি বলে ঘেন্না করলা, তারে খুঁজতে আইসস? আগে কি যেন কইলি? ওই কালার বাজান। বাজান কেডা? কি ঠান্ডা, কি শক্ত। এইভাবে আসলি মা, এইভাবে আসলি। একবার, শুধু একবার বাজান মইলে আমার পরানটা ভিজায় দে। আমার বুক খটখট করে, পাঁজর টন টন করে। আমি আর নেশা করি না মা, শুধু তোর সম্বন্ধে গুলো লেগে জানোয়ার থেকে মানুষ হয়েছি। হায় রে, এই কি আমার সেই স্বপন? এই কি তোমার বিচার? এইবার আমার বিচার। তুই আমার মেয়েরে খুন করছস, হারামজাদা, আমিও তার বদলা দেব। আমি খুন করি নাই, সে তারে দুনিয়ায় আনতে গিয়া মরছে। যেন তারে বুকে নিলেই আপনি বুঝতে পারেন এটা ওর পুণ্যের ফসল।
বাপের না, ওর অভাব সে পুরাই দিয়া গেল। আপনার জন্য এইটা ওর এক টুকটা সত্তা, আর আমার জন্য স্মৃতি। এখন কন, আপনি কি তার সত্তারে বুকে ধরে রাখবেন, নাকি আমি আমার স্মৃতি ফিরায় নেব? দেখো দেখো, বাজান তোমার সত্তা বুকে মিশাই নিছে।